আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ক্বালু যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। জবান খুলে বলেন তো দেখি আমাদের রবকে। যারা বলে আমার রব আল্লাহ, শুধু এই কথা বলেই ক্ষান্ত হয় না, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে। প্রিয় বন্ধুগণ, আপনি যখনই বলবেন ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, এই কথা বলার সাথে সাথে আপনার উপরে বিপদ আসবে, আপনার উপরে মুসিবত আসবে। আপনি যদি সঠিকভাবে আল্লাহকে মানেন, অবশ্যই আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, চতুর্দিক থেকে আপনার উপরে পরীক্ষা আসবে, জেল আসবে, জরিমানা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত বিপদ মুসিবত আসার পরেও যারা ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমরা যদি বিপদ মুসিবত আসার পরেও যদি কালিমার প্রতি অটল এবং অবিচল থাকতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে আল্লাহ রহমতের ফেরেশতাদের পাঠায় দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রহমতের ফেরেশতা তখন তাদের সঙ্গে আসে, তাদের কাছে এসে বলতে থাকে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দারা ভয় করো না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহর উপরে ঈমান যদি আনি, আমাদের উপরে যে বাধা আসবে, আমাদের উপরে যে পরীক্ষা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, এটা আমার আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করে নেব। তারা যখন আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমি আল্লাহকে যখন ভালোবাসবে, আমি আল্লাহ পাক অবশ্যই আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করে নেব। কি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে নেবেন সে কথাও আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নেব। ওয়ানাকসিম আল জু'i, খোদা সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতি করে পরীক্ষা করব। ওয়া আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতি, ফসলের ক্ষতি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষায় যারা পাশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। সম্মানিত হাজিরিন, গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ নবীজির সাহাবী, একজন সাহাবীর কথা আলোচনা করি। ঈমান আনলে যে, ঈমান আল্লাহর উপরে আনলে যে বিপদ আসে, মুসিবত আসে, জেল আসে, জরিমানা আসে, রাসূলের একজন সাহাবীর কথা আলোচনা করি। নাম তার আব্দুল উজ্জা, এখনো তিনি ইসলাম কবুল করে নাই। এই আব্দুল উজ্জা ছোটবেলায় তার বাবা মারা গেছে, মা অন্যজনের সঙ্গে বিবাহ বসেছি। আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হন। যুবক বয়স হয়ে গেছে, আব্দুল উজ্জা মনে মনে চাই
রসুলের হাতে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে যাবেন। কিন্তু চাচা কাফের, চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে না, বলতেও পারে না। চাচার জন্য অপেক্ষায় রয়েছেন, যেই দিন চাচা রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হবেন, সেই দিন আমি রসুলের সাথে হাতে চাচার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু অনেক দিন পার হয়ে গেল। এর মধ্যে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জার মনে আর বাধা মানে না, রসুলের প্রেমে পাগল পারা হয়ে গেছে। যুবক মানুষ, 17 বছর বয়স। এই 17 বছর বয়সের যুবক আব্দুল উজ্জা চাচার কাছে বলতে লাগলো, চাচা দান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি? সে কেমন মানুষ আপনার মনে হয়? চাচা হঠাৎ করে ভাতিজার কণ্ঠে নবীজির নামটা শুনতে পেরে সন্দেহ করে ফেললো, কারণ কাফের মানুষ। সন্দেহ করে বলতেছেন, আমার কাছে তো ভালোই মনে হয়। ভাতিজা বুঝতে পারে নাই, ভাতিজাও ডাক দিয়ে বলতেছে, আমার কাছে তো ভালো মনে হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে খুব ভালোবাসি। এই কথা যখন বলে ফেলেছি, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, কে এত বড় তোমাকে সাহস দিয়েছে যার কথা আমি শুনতে পারি না, তার কথা তুমি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলো, কি এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? এর পরিণাম বড় ভয়াবহ হবে, তুমি কি তা জানো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা যান, মনে মনে ভাবছিলাম আপনি রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। ও চাচা যান, আপনাকে সঙ্গে করে নিয়া আমি রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু এখন দেখতেছি সব কিছু উল্টা, আমার আশাটা বৃথা হয়ে গেল। যখন বৃথা হয়ে গেল, আর আপনি যেহেতু জেনেই ফেলেছেন, আপনাকে সাক্ষী রেখে রসুলের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল উজ্জা সাথে সাথেই রসুলের প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছো, এর পরিণাম কি হবে তুমি কি তা জানো? আব্দুল উজ্জা রে, তুমি আমার বাড়িতে খাও, আমার টাকার পোশাক পরিচ্ছেদ পরো। আব্দুল উজ্জা, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাকে কিন্তু আমার বাড়িঘর, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিতে হবে। কোনটা করবে বলো? হয় মুহাম্মদকে ছাড়তে হবে, না হয় আমার বাড়ি ছাড়তে হবে। আব্দুল উজ্জা যুবক মানুষ ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমি আমার বাড়িঘর, টাকা পয়সা সব কিছু ছেড়ে দেব, কিন্তু ইমান পড়েছি, কালিমা পড়েছি, জীবন চলে যাবে, কালিমা আমি ছাড়তে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জা এই কথা যখন বলেছি, সব কিছু ছেড়ে দিয়া আব্দুল উজ্জা যখন বাড়ির থেকে বের হয়ে চলে যায়, চাচা এবার আব্দুল উজ্জাকে ডাক দেয়, আব্দুল উজ্জা দাঁড়াও। আব্দুল উজ্জা থমকে দাঁড়িয়ে গেছেন। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, তোমার শরীরে যে পোশাকটা দেখা যায়, এই পোশাকটাও কিন্তু আমারই টাকায় কিনা। আব্দুল উজ্জারে, সত্যি যদি তুমি ইসলাম কবুল করে থাকো, সত্যি যদি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমাকে আমার এই টাকার পোশাকও তোমাকে খুলে দিতে হবে। কোনটা করবে তুমি বলো? সঙ্গে সঙ্গে যুবক মানুষ আব্দুল উজ্জা, 17 বছরের যুবক, কথা বলার সাথে সাথেই নিজের পরনের যে কাপড় ছিল সব কিছু খুলে দিয়ে জমিনে ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্ব নবীর কদমে বের হয়ে চলে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জার মা যেই বাড়িতে বিবাহ হয়েছিল, সেই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মরুভূমির দিকে রওনা হয়ে গেছে মা। ওই দিন দুপুর বেলায় জানালা দিয়ে মরুভূমির ভিতরে তাকায় দেখতেছেন একটা যুবক উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা হয়ে যায়। খেয়াল করে দেখতেছেন তারই কলিজার টুকরার সন্তান আব্দুল উজ্জা, যুবক মানুষ উলঙ্গ হয়ে মরুভূমির মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। মা মনে মনে ভাবতেছে, আমার সন্তান আব্দুল উজ্জার এই অবস্থা কে করেছে? আব্দুল উজ্জা যখন বাড়িতে চলে আসলেন, ডাক দিয়ে বলতেছেন, মা, আমি তোমার আব্দুল উজ্জা দাঁড়াইছি। মা, এই জীবনে তোমার কাছে কিছুই চাই না, একটা কাপড় দাও, যেই কাপড়টা পরিধান করে রাসূলুল্লাহর দরবারে আমি চলে যেতে চাই। আমার প্রিয় বন্ধুগণ,
মা ডাক দিয়ে বলেন, বাজান কে তোমার এই অবস্থা করেছে, কেনই বা তোমাকে করেছে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, মা আমি রসুলের প্রেমে পাগল পারা হয়ে গেছি। রসুলের হাতে কালিমা পরে মুসলমান হব বলে যখন চাচার কাছে বলেছি, চাচা যান বলেছে যদি তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও, জায়গা জমি পোশাক পরেছে সব কিছু খুলে তোমাকে দিতে হবে। ও মা, এক মুহূর্ত পর্যন্ত দেরি করি নাই, আমার জায়গা জমি টাকা পয়সা পোশাক পরেছে সব কিছু খুলে দিয়েছি মা, জীবনে নবীজির কালিমা আমি ছাড়তে পারি নাই। আমার প্রিয় বন্ধুগণ, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা ও মা তাড়াতাড়ি করে আমাকে একটা কাপড় দেন, যেই কাপড়টা পরিধান করে আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। আমার বন্ধুগণ, মা এক টুকরা কাপড় দিলেন, এক টুকরা কাপড় দিয়ে সন্তানের দিকে ফিকে মারলেন। সন্তান সাথে সাথেই এক টুকরা কাপড় পেয়ে টান দিয়ে দুই টুকরা করে ফেললেন। কোনো মতো লজ্জা স্থানাবরণ করলেন, কোনো মতো শরীরের উপরে পেঁচাই দিয়া যুবক মানুষ মরুভূমির দিকে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে যুবক মানুষ কয়েকদিন পর্যন্ত হেঁটেছে, খাদ্য পাই নাই, পানি পাই নাই, মুখটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মুখটা শুকায় গেছে। আল্লাহ নবীজির দরবারে মসজিদে নববীর বারান্দায় গিয়ে যুবক আব্দুল উজ্জা টার খেয়ে পড়ে গেছে। আমার নবী ওই সময় নামাজ আদায় করে ঘর থেকে বের হচ্ছিলেন। মসজিদ থেকে ঘর থেকে যখন বের হচ্ছিলেন, দায়া দেখতেছেন যুবক বারান্দায় টার খেয়ে পড়ে গেছে। দয়ার নবী মায়ার নবী সহ্য করতে না পেরে দৌড়ে চলে গেলেন, আব্দুল উজ্জাকে টান দিয়ে বসালেন, পরিচয় জানলেন। ও যুবক, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কে তোমাকে এই অবস্থা করেছে, কোথায় থেকে এসেছো, সমস্ত কিছু যখন নবীজি জিজ্ঞাসা করে, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, নবীজি আমি আব্দুল উজ্জা, আমার মা ছোট্টবেলায় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা আর একজনের সঙ্গে বিবাহ বসেছে, আর আমি আমার চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম। ওগো নবীজি, আমি আপনার আদর্শ বড় পছন্দ করি, ভালোবাসি। নবীজি আমার আপনার আদর্শ পছন্দ করার কারণে আপনার উপরে কালিমা পড়ব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা দানের কাছে যখন আমি বলেছি, আমার চাচা দান কাফের মুশরিকা, শুনতে পারি নাই, সব কিছু খুলে দিয়েছে, আমি সব কিছু খুলে দিয়েছি, বিনিময় আপনার কালিমা আমি ছাড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হাঁটতে হাঁটতে কষ্ট করে আপনার দরবারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ডাক দিয়ে বলতেছেন, যুবক কি তোমার নাম? ডাক দিয়ে বলতেছে, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, আমার হাতে যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তির নাম আব্দুল উজ্জা থাকতে পারে না। আজকে আমি রাসূল তার নামটা রেখে দিলাম আব্দুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। আমার নবীজি সাহাবীদের ডাক দিয়ে বলতেছে, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহর কোরআনের ব্যবস্থা করে দাও, কোরআন পড়ার ব্যবস্থা করে দাও। আব্দুল উজ্জাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দেওয়া হলো। আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে গিয়া আওয়াজটা একটু জোরে জোরে হয়ে যায়। আহলে সুফার সদস্যদের ভিতরে তারা জায়গা হয়েছিল। আহলে সুফার সদস্যদের ভিতরে আল্লাহ নবীজির সাহাবী এই আব্দুল্লাহ জোরে জোরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, অন্যান্য সাহাবীদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয়, আরামে একটু ডিস্টার্ব হয়। রাসূলের কাছে অভিযোগ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমের মধ্যে বড় ডিস্টার্ব হয়ে যায় নবীজি। ওগো নবীজি, মেহেরবানি করে একটু আপনার সাহাবী আব্দুল্লাহকে ওসিয়ত করে দেন, সে যেন আজকে থেকে আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমার নবীজি এই অভিযোগ আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আজকে থেকে তুমি আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। আল্লাহ নবীজি যখন এই কথা বলেছে আব্দুল্লাহর ব্যাপারে, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়ে বলেছেন, জিব্রাইল রে, যাও রে যাও, জিব্রাইল যাও, আমার নবীজির কানে কানে বলে দাও, আমার আব্দুল্লাহকে আস্তে করে কোরআনুল কারীম পড়ার জন্য বলা হয়েছে। রে জিব্রাইল, আমার নবীজির কানে কানে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত এত পছন্দ করেছি, আমার
আব্দুল্লাহ সে যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে তত বেশি ভালো লাগে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ বড় ত্যাগ স্বীকার করে ইসলাম কবুল করেছেন, সুতরাং আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে যদি আমি বলতে যাই, ইসলাম কবুল করার কারণে যুগে যুগে সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, জেল জরিমানার শিকার হয়েছেন। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাসূলের এই সাহাবীদের এই জীবনী আলোচনা শেষ হবে না। ঠিক না কথা বলুন? প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেন, খেয়াল করে আপনারা একটু খেয়াল করে দেখুন, এই ইসলাম এই আদর্শ লালন করার কারণে, এই ইসলাম লালন করার কারণে, পালন করার কারণে শুধু সাহাবায়ে কেরাম নয়, বর্তমান যুগেও অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই যে আমাদের ব্যারিস্টার আরমান ভাই আয়না ঘরে যিনি থাকছিলেন, নাম শুনছেন আপনারা? ব্যারিস্টার আরমান ভাইয়ের নাম শুনেছেন? গতকালকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। ব্যারিস্টার আরমান ভাই যখন তাকে ওই আয়না ঘর থেকে যখন বের করা হচ্ছিল, আয়না ঘর থেকে যখন বের করে দিচ্ছিলেন 5ই আগস্টের পরে, সিসিটিভি ফুটেছে এই ভিডিওটা আসছে। একটা শুকনা মানুষ, সে নিজে বর্ণনা দিচ্ছেন তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তাকে কিভাবে নিপীড়ন করা হয়েছে। এই সিসিটিভি ফুটেছে যেই দৃশ্যটা দেখা যাচ্ছিল, সে কিন্তু ওই সময় ভাবছিল না যে এই দেশে আর ফ্যাসিস্ট নাই। তিনি বিশ্বাসই করতে পারতেছিলেন না। সে বর্ণনা করতেছিলেন যে আমাকে মনে হয় শেষ করে দেওয়া হবে, আমি ভাবছিলাম যে আমাকে শেষ করে দেওয়া হবে, আমার আজকেই শেষ সময়। কিন্তু আল্লাহর কি পরিহাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্ত আকাশে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে শুধু ব্যারিস্টার আরমান ভাই না, আজমি ভাই ব্রিগেডিয়ার জেনারেল তিনিও আয়না ঘরে থেকে ছিলেন। কি ভাই থাকেন নাই? শুধু তাই নয়, শুধু আয়না ঘর নয়, বছরের পর বছর জেলখানার কুট্টির ভিতরে বন্দী থেকে ইমানের উপরে অটল এবং অবিচল থেকে এদেশের সূর্য সন্তানেরা ফাঁসির কাস্টে ঝুলেছে, বিনিময় ইমান ছাড়তে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই পাবনারই সূর্য সন্তান আজকে যার জন্য কোটি কোটি দর্শক পাগল হয়ে আসছিলেন, যার জন্য গোটা বিশ্বের মানুষ পাগল, আমাদের এই পাবনার কৃতি সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী দীর্ঘদিন, এই শুধু তাদের দোষ কি ছিল? তাদের দোষ তো ছিল না, তাদের দোষ আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা। ঠিক না কথা বলো? এই আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠিত আন্দোলন করার অপরাধে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলতে হলো। শহীদ মাওলানা আব্দুস সুবহানকে এই কোরআনের আন্দোলনে শামিল থাকার কারণে তাকে জেলখানার কুট্টির ভিতরে তাকে মরতে হলো। কোরআনের পাখি নামে খ্যাত, যার বক্তব্য গোটা জাতি শুনে মুসলমান হয়েছে, কোরআনের সঠিক পথ খুঁজে পেয়েছে, যার বক্তব্য অনুসারী হয়ে গোটা বিশ্বের ময়দানে আমার মতো আপনার মতো ছোট্ট ছোট্ট বক্তা তৈরি হয়ে গেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনি এই কোরআনের আন্দোলন করার কারণে তাকেও জেলখানার কুট্টির ভিতরে বন্দি থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের বলতে চাই, ইমানের উপরে অটল অবিচল যদি আমরা থাকতে পারি, আমাদের উপরে জুলুম নির্যাতন যতই আসুক না কেন, আমাদের একটাই কথা থাকবে, আমরা এই পৃথিবীর জমিনে জীবন দিয়ে দিব, তবুও ইমানের পথ থেকে আমরা দূরে সরে চলে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন।